বলতে চাই যে আমাদের দলের নির্দেশে আমাকে ওয়েস্ট বেঙ্গল নির্বাচনে থাকতে হয়। আমি আজকে এসে আমাদের যারা মণ্ডল সভাপতিরা রয়েছেন বা আমাদের দলের সম্মানের কার্যকর্তারা রয়েছেন সকলে আমরা এখানে পরিদর্শন করতে সোজাসুজি এয়ারপোর্ট থেকে এখানে এসেছি। আমরা যেটা লক্ষ্য করেছি যে বিগত দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর আমার বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার নেতৃত্বে যে এখানে বাঁধের কাজ হয়েছিল সেটার হাইটটা অনেক রয়েছে। তো এই মুহূর্তে যে জায়গায় জল রয়েছে তার থেকে বাঁধের যদি আমি হাইট দেখি তাহলে অন্তত পক্ষে 4 মিটার উঁচুতে আমরা আছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এতটুকু জল বাড়বে না, জল বাড়ছে, খুব র্যাপিডলি বাড়ছে। তাই আমি সম্মানের জনসাধারণকে, শিলচর তথা কাছাড়বাসী জনসাধারণকে অনুরোধ রাখতে চাই আপনারা ঘরে থাকুন আর বিনা কারণে কেউ বাঁধের সামনে আসবেন না, যাতে বাঁধের কোনো অসুবিধা হয়। আমরা লক্ষ্য করেছি যে এখানে স্লুইস গেট হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বা পীযূষ হাজারিকা নেতৃত্বে সেই স্লুইস গেট হয়েছিল। মহিষাবিলের জল যাতে বের করা যায় সময়ে সময়ে, যদি নদীর জল কম থাকে, লেভেলটা কম থাকে, তাহলে মহিষাবিলের জল যাতে যায় তার জন্য স্লুইস গেটের ব্যবস্থা। আর সেই স্লুইস গেট দিয়ে কিন্তু মহিষাবিলের জলটা অনেকগুলো বেরিয়েছে, কিন্তু সাডেনলি আমরা দেখতে পেয়েছি যে বেতুখন্দির যে ওয়াটার লেভেলটা বেড়েছে, এই ওয়াটার লেভেলটা বেরোনো এখন কী হয়েছে যে মহিষাবিলের জলকে আর বের করা সম্ভব হবে না। তাই স্বাভাবিকভাবেই শিলচর শহরের বিভিন্ন জায়গা ধীরে ধীরে জল বাড়তে শুরু করবে। আমরা গত পরশুদিন যেটা শুনেছি, রিপোর্ট নিয়েছি, বারবার রিপোর্ট নিচ্ছি যে আমাদের বাংলাঘাটে যেদিকে জল ডিসচার্জ হয় সেখানে যে কোয়ান্টিটির জল ডিসচার্জ হওয়ার কথা সেই কোয়ান্টিটির জল ডিসচার্জ হচ্ছে না। তার মূলত কারণ ছিল গতকালকে জাটিঙ্গাতে যে জাটিঙ্গা নদীর জলটা ব্যাকফ্লো করছিল, সেখানে দাঁড়িয়ে সেই সমস্যা হয়েছে। যাই হোক, আজকের দিনে আমরা একটু পর সেখানে বাংলাঘাটেও যাব, আমরা অন্নপূর্ণা ঘাটেও যাব, আমরা তারাপুর শিববাড়িতেও যাব। তো এটাই সর্বাবস্থায় আমি বলতে চাই যে আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের সরকার প্রতিনিয়ত মানুষের পাশে আছে, আপনারা ভয়ভীত হবেন না। কিন্তু যে ন্যাচারাল ক্যালামিটি যেটা আছে সেটাকে শুধু সরকার না, সবাই মিলে আমাদেরকে ফেস করতে হবে। বিধায়ক হিসাবে আমি আপনাদের পাশে রয়েছি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা হেল্পলাইন দেওয়া হয়েছে, দলের কার্যকর্তাদের সাথে কথা বলে আমরাও তৈরি করছি একটি হেল্পলাইন। যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় যাতে সাথে সাথে আমরা মানুষের সাথে থাকতে পারি, তার জন্য এই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আপনারা নালার দেখুন, যে পরিস্থিতি, যেটা বারবার বলছি যে প্রকৃতির সাথে যুদ্ধ করার মতো একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটি নিয়ে আমরা কাজ করছি। সেখানে দাঁড়িয়ে সেটা দৃঢ়তার সহিত আমি বলতে পারি যে বিগত দিনে যেভাবে শিলচর শহর অল্প বর্ষণে শিলচর শহরে জল হতো, সেটার থেকে আমরা অনেকাংশে মানুষকে মুক্তি দিতে সক্ষম হয়েছি। হ্যাঁ, জল পুরোপুরি সম্ভব হয়নি। আমরা লক্ষ্য করেছি যে এই প্রবল বৃষ্টিপাতের জন্য, আর আপনারা জানেন যে ঘূর্ণিঝড় এসেছে, রেমালের এফেক্ট সেটা হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে যে আজকে বৃষ্টি হবে আর সাথে সাথেই জল সরে যাবে, সেই পরিস্থিতিতে এখন পর্যন্ত শিলচর আসেনি। তবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার আসার পর এখন পর্যন্ত শিলচরের বিভিন্ন খালগুলোতে যেভাবে আমরা কাজ শুরু করেছি, আমি আশা রাখছি এই খালগুলোকে যখন কমপ্লিট করে নেব তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে শিলচর শহরের মানুষের ন্যাচারাল ক্যালামিটি ছাড়া যেভাবে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের জল থামবে না। আজকে আমরা লক্ষ্য করেছি যে শিলংপট্টি বা অম্বিকাপট্টি যে জল আগে ঘন্টার পর ঘন্টা থাকতো, সেখানে এখন জল নেই। সেইভাবে আমাদের রাঙ্গির খাল, সিঙ্গির খাল, সেগুলো নিউ শিলচর এরিয়া ওয়ার্ড নাম্বার 9, 10 সাথে রিলেটেড রয়েছে। এখানে দাঁড়িয়ে আমাদের কার্যকর্তারা আপনারা লক্ষ্য করছেন যে প্রতিনিয়ত তারা নালায়, খালে, ড্রেনে গিয়ে প্রতিনিয়ত কাজ করেছেন। আমি শিলচর ছিলাম না, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে প্রবল বৃষ্টিপাতের মধ্যেও তারা নৌকো নিয়ে এই কাজগুলো করছেন। আর জেলা প্রশাসন সাথে সাথে আমাদের শিলচর মিউনিসিপ্যাল বোর্ড এই প্রতিনিয়ত এই কাজগুলোকে করছেন। আমরা লক্ষ্য করেছি 8 মে আমি নিজেও নৌকা নিয়ে নেমেছিলাম। আর 8 মে না, বিগত 5 মে থেকে শুরু করে প্রতিটা খালের উপর আমরা নজর রেখেছি। প্রতিটা খাল পরিষ্কার করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।